নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি আসলে সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব শুভ চতুষ্কোণ বা চতুর্ভুজ চিহ্ন বা বক্স চিহ্নের বিষয়ে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক। বক্স বক্স বা চতুষ্কোণ চিহ্ন চারটি রেখার সংযোগে কিন্তু এই চিহ্নটি গঠিত হয়, অর্থাৎ একটি, দুটি, তিনটি এবং চারটি। এই চারটি রেখা সম্মিলিতভাবে যখন একে অপরকে টাচ করে বা এই ধরনের যখন চিহ্ন গঠন করে, এটিকে আমরা বক্স বা চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন বলে থাকি। এই চিহ্নটি হস্তরেখায় অত্যন্ত শুভ একটি চিহ্ন মানা হয়ে থাকে। যদি এই চিহ্নটি হাতে কোনো জায়গায় স্বতন্ত্র থেকে থাকে, অর্থাৎ কোনো রেখা দ্বারা সম্মিলিত না হয়ে যদি একদম প্রমিনেন্ট কোনো গ্রহ পর্বতের উপর থেকে থাকে, তাহলে তা অত্যন্ত শুভ ফলদায়ী। যদি চতুষ্কোণ চিহ্নের মাঝে কোনোভাবে গ্যাপ থেকে যায়, অর্থাৎ চারটি এরকম রেখা কিন্তু মাঝে এই ধরনের গ্যাপ যদি থেকে যায় বা ফাঁক থেকে থাকে বা যে কোনো প্রকারের মাঝে যদি গ্যাপ রয়ে যায়, তাহলে এটি কিন্তু সম্পূর্ণ শুভ ফল দিতে অক্ষম, এমনকি এটি অশুভ ফল দিতেও কিন্তু সক্ষম। তো হাতে চতুষ্কোণ চিহ্ন যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণ এবং স্বতন্ত্র থাকা সব থেকে শুভ। যে বয়সে হাতে চতুষ্কোণ চিহ্ন থাকে সেই বয়সে বিভিন্ন ধরনের শুভ ফল কিন্তু আমাদের প্রাপ্ত হয়ে থাকে। সব থেকে প্রথমেই বলবো, যদি হাতের বৃহস্পতি পর্বত, অর্থাৎ হাতের ঠিক এই অংশটিতে হাতের বৃহস্পতি পর্বত বা গুরু পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন বা বক্স সাইন যদি থেকে থাকে, এটি ছোট হতে পারে, দীর্ঘ হতে পারে বা যে কোনো প্রকারে যদি এই চতুষ্কোণ চিহ্নটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং প্রমিনেন্ট থেকে থাকে, যে কোনো প্রকারে যদি একটি চতুষ্কোণ চিহ্ন এই বৃহস্পতি পর্বতে উৎপন্ন হতে দেখা যায়, তাহলে এটি অবশ্যই অত্যন্ত শুভ ফলদায়ী। এটি জাতক জাতিকাকে রোগ ও স্বাস্থ্যহানি থেকে প্রথমত রক্ষা করে থাকে। শরীরে এটি এনার্জি উৎপন্ন করে থাকে। এই সব জাতক বা জাতিকা বিভিন্ন ধরনের কিন্তু বিষয়ে লাভবান হয়ে থাকেন। এরা ধনের বিষয়ে, অর্থের বিষয়ে কিন্তু অবশ্যই লাভবান হয়ে থাকেন। এই চিহ্ন যদি হাতের বৃহস্পতি পর্বতে থেকে থাকে, তাহলে এদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু কোনো না কোনো লাভকে এটি দেখিয়ে থাকে। এই চিহ্ন যদি চতুষ্কোণ চিহ্ন হাতের বৃহস্পতি পর্বতে উৎপন্ন হয় বা যে কোনো প্রকারে যদি প্রমিনেন্ট হাতে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন বৃহস্পতি পর্বতে থেকে থাকে, তাহলে এটি জীবনে ধীরে ধীরে কিন্তু অবশ্যই স্টেবিলিটি নিয়ে আসে। ধন সম্পর্কিত বা ঋণ সম্পর্কিত সমস্যা থেকে এটি মুক্তি দিয়ে থাকে জাতক বা জাতিকাকে। এই চিহ্ন সন্তান সুখের বিষয়কেও কিন্তু দেখিয়ে থাকে। এমনকি মাতা পিতার প্রতি এই সমস্ত জাতক জাতিকারা সেবাপরায়ণ হয় এবং এরা অবশ্যই ধার্মিক প্রবৃত্তির ব্যক্তি হয়ে থাকেন। তো হাতের বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, তাহলে এই শুভ ফলগুলি কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। যদি হাতের শনি পর্বত, অর্থাৎ হাতের ঠিক মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিতে যদি চতুষ্কোণ চিহ্ন উৎপন্ন হয় বা একটি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন যদি উৎপন্ন হয়, যে কোনো প্রকারে যদি একটি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন উৎপন্ন হয়, তাহলে দেখা যায় এই সমস্ত জাতক বা জাতিকাদের অনাবশ্যক চিন্তা এবং ভয় বা ভীতি কিন্তু থেকে থাকে। এদের ইউরিন সম্পর্কিত সমস্যা অথবা দাঁতের সমস্যা অথবা হার্নিয়া প্রভৃতি বিভিন্ন ধরনের কিন্তু রোগ থাকতে দেখা যায়। এদের জীবনে উন্নতি অবশ্যই হয়, কিন্তু সময়ের পরে হয় বা যে কোনো বিষয়ে ফল পেতে দেরি হয় বা ডিলে হয়ে থাকে, লেট কিন্তু এরা ফল প্রাপ্ত করে থাকে। এরা অবশ্যই সৎ এবং লয়াল হয়ে থাকে, তবে এদের মধ্যে কিছুটা অবশ্যই ধৈর্যের অভাব সাধারণত থাকতে দেখা যায়। তো হাতের মধ্যমার ঠিক নিচের অংশ বা শনি পর্বতে চতুষ্কোণ চিহ্ন থেকে থাকলে এই ফলগুলি কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। যদি হাতের রবি পর্বত বা হাতের সান মাউন্ট, অর্থাৎ হাতের ঠিক অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিতে একটি যে কোনো প্রকারে
এই ধরনের বা যে কোনো প্রকারের একটি চতুষ্কোণ চিহ্ন যদি থেকে থাকে, যদি রবি পর্বতে একটি স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, তাহলে দেখা যায় যে এটি সমাজে অবশ্যই জাতক বা জাতিকাকে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। সরকারি তরফ থেকে লাভ, রাজনীতি প্রভৃতি বিষয় থেকে লাভ কিন্তু এরা সাধারণত পেয়ে থাকে। এরা জীবনে অবশ্যই ধনবান হয়ে থাকে, তবে এদের চোখের সমস্যা, ক্যালসিয়াম সম্পর্কিত সমস্যা কিন্তু এদের সাধারণত বা হাড়ের সমস্যা কিন্তু থাকতে দেখা যায়। এই ধরনের চতুষ্কোণ চিহ্ন যদি রবি পর্বত বা সূর্য পর্বতে থেকে থাকে, তাহলে আইন, কোর্ট কাছারি প্রভৃতি বিষয়ে কিন্তু জাতক বা জাতিকাদের জয়লাভ হয়ে থাকে। এই ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন সাধারণত অত্যন্ত শুভ ফলদায়ী। যদি হাতের বুধ পর্বত বা হাতের মার্কারি মাউন্ট অর্থাৎ হাতের ঠিক কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিতে যে কোনো প্রকারে যদি একটি চতুষ্কোণ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন বা বক্স চিহ্ন থাকতে দেখা যায়, অবশ্যই সেটিকে স্বতন্ত্র এবং প্রমিনেন্ট হতে হবে। যদি একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রমিনেন্ট হাতের এই ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকতে দেখা যায়, তাহলে দেখা যায় এদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু থেকে থাকে। পিঠ পিছে লোকে এদের কিন্তু বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদের মধ্যে লেখনী শক্তি অত্যন্ত ভালো হয়। উকিল বা ওকালতি, ব্যবসা এবং লেখালেখির প্রফেশনে এরা কিন্তু দারুণ সফলতা পেতে সক্ষম হয়। এদের টাকা পয়সা বা ধন সম্পর্কিত সমস্যা কিন্তু মাঝে মধ্যে আসতে দেখা যায়। অর্থ কিন্তু এদের বারবার ফেঁসে যায়, তবে আবার সেটি উদ্ধারও হয়ে অবশ্যই আসে। তো এই জায়গায় যদি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, তাহলে এই শুভ ফলগুলি প্রাপ্ত হয়। হাতের চন্দ্র পর্বত অর্থাৎ হাতের যদি মুন মাউন্টে একটি যে কোনো প্রকারের স্বতন্ত্র বা প্রমিনেন্ট চতুষ্কোণ চিহ্ন, সেটি দীর্ঘ হোক বা ছোট হোক, যে কোনো প্রকারের যদি চতুষ্কোণ চিহ্ন স্বতন্ত্র এবং প্রমিনেন্ট থেকে থাকে, তাহলে দেখা যায় এই সমস্ত জাতক বা জাতিকারা জন্মস্থান থেকে বেরোনোর পর বা জন্মস্থান থেকে দূরে যাবার পর কিন্তু এদের সফলতা মিলে থাকে। আর্থিক বিষয়ের জন্য এই চতুষ্কোণ চিহ্নটি কিন্তু চন্দ্র পর্বতে অত্যন্ত শুভ ফলদায়ী। তবে এই সমস্ত জাতক জাতিকাদের শারীরিক সমস্যা কিন্তু লেগেই থাকে। ছোটোখাটো শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এদের লেগেই থাকে, জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতেই থাকে। তো এই ফলগুলি কিন্তু চন্দ্রক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থেকে থাকলে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।